আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল ইমরানের ৮৬ থেকে ৯৫ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল ইমরানের ৯৬ থেকে ১০৫ নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর বুকে মানুষের কল্যাণের জন্য প্রথম যে ঘর স্থাপন করা হয়েছে তা বাক্কায়, বরকতময় পথনির্দেশ জগৎসমূহের জন্য। উহার মধ্যে অনেক স্পষ্ট নিদর্শনসমূহ আছে, যেমন মাকামে ইব্রাহিম। এ ঘরে যে প্রবেশ করে সে নিরাপদ। আল্লাহর জন্য মানুষের ওপর হজ ফরজ করা হয়েছে। যে উহার দিকে যাওয়ার পথের সামর্থ্য রাখে এবং যে অস্বীকার করে সে জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ জগৎসমূহের অমুখাপেক্ষী। আপনি বলুন, হে কিতাবীগণ, তোমরা আল্লাহর নিদর্শনগুলো কেন অস্বীকার করছো? আল্লাহ তাআলা তোমাদের কর্মের ওপরে সাক্ষী। হে কিতাবধারীগণ, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহর রাস্তা হতে কেন বাধা দাও? তোমরা কি আল্লাহর রাস্তার পরিবর্তে বাঁকা পথ খোঁজ করো? আল্লাহ উদাসীন নয় উহা হতে যা তোমরা করো। হে ঈমানদারগণ, তোমরা যদি আহলে কিতাবদের একটি দলের আনুগত্য করো, তবে তারা তোমাদেরকে ঈমান গ্রহণ করার পরে কাফির অবস্থায় ফিরিয়ে আনবে। কিভাবে তোমরা ঈমানকে অস্বীকার করবে অথচ তোমাদের উপরে আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হচ্ছে এবং তোমাদের মাঝে রয়েছে তার রসূল? অতঃপর যে শক্ত করে ধারণ করে আল্লাহকে, তাকে সরল পথে পরিচালিত করা হয়। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তিনি ভয়ের যোগ্য, এবং অবশ্যই তোমরা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, বিচ্ছিন্ন হয়েও না। তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহের বিষয় স্মরণ করো। যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, আল্লাহ তোমাদের অন্তরে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন। ফলে তোমরা আল্লাহর অনুগ্রহে ভাই ভাইয়ে পরিণত হলে। তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, সেখান থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এভাবেই আল্লাহ তার আয়াতগুলো তোমাদের উদ্দেশ্যে স্পষ্ট করে দেন, যাতে তোমরা সরল পথ লাভ করতে পারো। তোমরা হবে একটি দল যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে এবং ভালো কাজে আদেশ দিবে এবং মন্দকে নিষেধ করবে, এবং এরাই উত্তীর্ণ বা সফল কাম। এবং হয়েও না তোমরা তাদের মতো যারা বিচ্ছিন্ন হয়েছে, মতভেদ করেছে। তাদের কাছে উজ্জ্বল প্রমাণ আসার পরে তাদের জন্য রয়েছে বড় শাস্তি।